গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে হরতাল অবরোধের ডাক দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ছাত্র জনতার হত্যার ঘটনাকে পাশ কাটিয়ে পুলিশ নিহতের ইস্যু সামনে রেখে রাজপথে নামতে চাইছে তারা। বুধবার সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব বলেন প্রেস সচিব। তিনি বলেন, গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র শুরু করেছে, তবে ছাত্র জনতা কখনোই এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। গণঅভ্যুত্থানের ঘটনায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন পুরো বিশ্বের কাছে সত্যিটা তুলে ধরবে বলেও জানান প্রেস সচিব। উস্কানো, কোনো একটা অপরাধ উস্কানো, তাদেরকে এখন হত্যাকারী হিসেবে সাজানো হচ্ছে। বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে যেমন হত্যা মামলা হয়েছে। এখন বিচারাধীন মামলা আমি নিয়ে মন্তব্য করছি না, কিন্তু আই থিঙ্ক একটা প্রশ্ন নিজেদের কাছে আমাদের রাখতে হবে যে আমরা সবাইকে যদি হত্যাকারী বানিয়ে দিই, এটা সঠিক প্রক্রিয়া কি না। জেআইসি নামক আয়নাঘরের যে মূল যারা কেয়ারটেকার ছিলেন, ডিজিএফআই এর ডাইরেক্টর জেনারেলরা, ওনাদের বিরুদ্ধে একটা কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, একজনও অ্যারেস্ট হননি। বেশিরভাগ লোকজন ক্যান্টনমেন্টের ভিতরে বসে আছেন। ওয়াই? সত্যকে উল্টে দেওয়ারও আমরা লক্ষণ দেখছি। আওয়ামী লীগ কালকেও বলেছে যে তারা বলছে যে তার হরতাল ডাকছে বিকজ ৩,০০০-এর মতো হাজার হাজার পুলিশকে মারা হয়েছে। আমরা বারবার বলছি যে ৪৪ জনের আমরা নাম দিয়ে দিয়েছি। আমরা বলছি আপনি ইনভেস্টিগেট করেন। সে মনে করছে যে সে আবার এই গভর্নমেন্ট বা এই সামনে কোনো গভর্নমেন্ট যদি আনপপুলার হয়ে যায়, সে তখন তার ন্যারেটিভটাকে ইম্পোজ করবে।